চিরুনি, আর আমার মাথায় সুন্দর করে বেনি করে দাও তো। আর নানু, আমার কিছু টাকা লাগবে। আমার এই সুন্দর চুলের জন্য কিছু হেয়ার ব্যান্ড, হেয়ার পেন্ট আর অনেক সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ কিনবো। ঠিক আছে সোনা, কেন নয়, তোমাকে আমি অবশ্যই টাকা দেব। সেই টাকা দিয়ে তুমি তোমার সুন্দর চুলের জন্য সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড, হেয়ার পেন্ট আরো অনেক হেয়ার ক্লিপ কিনে আনবে, ঠিক আছে? আর তাছাড়া তোমার চুল তো দেখতে অনেক সুন্দর, আর ওগুলো লাগালে দেখতে আরো অনেক সুন্দর হয়ে যাবে। তোমাকে দেখলেই তো আমার মনের মধ্যে শান্তি এসে যায় সোনা। তোমাকে টাকা দেব না তো কাকে টাকা দেব? ওই কালির কয়লা কুচ্ছির টাকওয়ালিকে? ওকে দেখলেই তো আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। আল্লাহই ভালো জানে এই কালো কুচ্ছির টাকওয়ালি কোথা থেকে পয়দা হয়েছে। নিজের নানুর মুখে এমন বিচ্ছিরি কথা শুনে আখি অনেক কষ্ট পেল, কিন্তু সে কোনো কথারই উত্তর দিল না। আখি সব সময় নিজের নানু, নিজের বোন ও বাইরের লোকদের মুখে এমন কটু কথা শুনেও চুপ করে থাকতো আর ধৈর্য ধরে থাকতো। কাউকে কোনো কথার উত্তর দিত না সে। এইভাবেই অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে আখির দিন কাটছিল। একদিন ক্লাসে তাদের ম্যাম তাদের স্কুলে অ্যানুয়াল ফাংশনের বিষয়ে কথা বলছিল। আখি অনেক সাহস করে তার নানুর কাছে গিয়ে বলল, নানু, নানু, আমার কিছু টাকা লাগবে। আমি নতুন ড্রেস কিনবো। আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হবে। সেই ফাংশনে সবাই নতুন নতুন ড্রেস পরে আসবে। আমার যে কটা জামা আছে সবই তো ছেঁড়া আর পুরনো। তাই বলছিলাম, আমাকে কিছু টাকা দাও না, আমি নতুন জামা কিনি। নতুন জামা পরলেই কি তুই দেখতে সুন্দরী হয়ে যাবি? শোন, তুই দেখতে ডাইনির মতো কুচ্ছিত টাকওয়ালি। নতুন জামা পরলেও সেই ডাইনির মতনই থাকবি। শুধু শুধু তোর পেছনে টাকা খরচ করে লাভটা কি শুনি? পুরনো ছেঁড়া যে জামা কাপড় আছে তাই পরেই চলে যাবি। নানু, টাকা দাও, আমার টাকা লাগবে। কালো কুচ্ছিত টাকওয়ালি বান্দরনি কোথাকার। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।